দেশে এখন তেল সংকট চলতেছে, শুধু দেশে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পরে এখন পুরো বিশ্বে মনে করেন যে তেল সংকট চলতেছে। কিন্তু আমগো দেশে কিছু মাঙ্গের নাতি ওয়ারের নাতি আছে, ঠিক আছে। এরা কোনো কিছু তেল না ভাই, কোনো কিছুর দাম যদি শোনে বাড়ে, কোনো কিছু যদি শোনে সংকট পড়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা আড়ের নিচে বাথরুমের মধ্যে ট্যাঙ্কির ভিতরে এর ভিতরে ওর ভিতরে জামাই তার শ্বশুরের মনে করেন যে বাড়ির ইয়ে লুকিয়ে রাখছে তেল, হ্যাঁ, শ্বশুর তার জামাই তার শ্বশুর বাড়ি, শ্বশুর তার জামাই বাড়ি, ঠিক আছে, মানে এরকম ভাবে মজুত করে, ঠিক আছে। তোরা যে এই তেলটা যে মনে করেন যে তোরা যে তেলটা মজুত করে এগুলো করে কি করবি? কার পন্দে দিবি, কার ওয়াই তেল দিবি, কারে তেল মারবি? আমি বুঝি না রে ভাই, আল্লাহর দুর্নীতি এই পৃথিবীর ভিতরে যত বাটপার চোর শেষর দুই সব কি বাংলাদেশে জন্মাইছে? হ্যাঁ না ভাই, কথা সত্য। যদি শোনে আমাদের দেশের মানুষ কোনোভাবে কোনো কিছু সংকট পড়ে গেছে, তাহলে এগুলো এরা এখানে লুকায়, ওখানে লুকায়, এখানে লুকায়, হেনে লুকাই দেয়। মানে কি ভাই? তোরাই তেল দিয়ে লুকাই রাখলি, এই তেল কার ফোন দিবি, কার বল? হ্যাঁ, ফুটকির ভিতরে তেল ঢুকাই রাখ, লুকাই যদি জায়গা না পায় তাহলে ফুটকির ভিতরে ঢুকাই রাখ। তোর শরম করেন? হ্যাঁ, যে আল্লাহ আমাকে একদিন মরতেই পারলাম, হিসাব দিতে তোকে শরম করে না? এইগুলো করে তোকে শরম করে না? হ্যাঁ, নিজেকে আবার মানুষ দাবি করার, মুসলমান দাবি করো নিজেরে। আর কোনো কিছু মনে করে শুনে গেছে, সেটা নাই, নাইবে নাকি ভাই? দেশে থাকতে বলে এরা নাইবে নাকি? এই যে যখন ভাত খাইতে বল, যখন খাইতে বল, হ্যাঁ, কেমনে খাস ভাত? লজ্জা করে না, শরম করে না? হ্যাঁ, যে মানুষের ঠগাইয়া, মানুষের উপর জুলুম করিয়া এই টাকা দিয়ে আমি চাল কিনে ভাত খাইতেছি, হ্যাঁ, এই যে খাওয়াটা খাইতেছি, এটা 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 মানুষের অত্যাচার করে, মানুষের জুলুম করে খাইতেছি, এটা সম্পূর্ণ হারাম। তোর লজ্জা করে, শরম করে না? হ্যাঁ, এসব লোক আর চা টান দেয় আর আসে। আমার স্টোকাতে এখনো মনে করেন যে 10 ব্যারেল আছে, আমি লুকিয়ে রাখছি, মানে আমি রাখছি স্টুডেন্ট পর্যন্ত ছাড়তেছে, দেখি কত দাম ওঠে এইবার আর চায় টান দেয়, আর দুনিতে টান দেয়। শরম করে না? হ্যাঁ, আল্লাহ তো হেদায়ত দেবে না? দেবে দেবে দেবে, তোকে ধৈর্য ধর, বুঝবি, যখন দেবে তখন ঠিকই বুঝবি। এইসব মানুষের যদি কোনো বিপদ আবার আছে, তখন কি বলে এরা জানেন? যে আল্লাহ খালি আমারই দেয়, আল্লাহ আমারই বিপদ দেয়। উনি যে গোয়া, কত মানুষের গোয়া মারিয়ে থইতেছে, এই যে এখন মনে করেন যে আমাদের ট্যাঙ্কির ভিতরে, মানুষের বাথরুমের ভিতরে, খাড়ের নিচে, অমুকখানে সমুকখানে, হ্যাঁ, তোকে কারণ একটা এমার্জেন্সি রোগী যাইতে পারতেছে না, গাড়িতে তেল নাই, সে কেমনে যাবে? তেল নাই, কি অবস্থা দেশে, হাহাকার অবস্থা, ঠিক আছে। এরা অমুকখানে রুকলে অমুকখানে সমুকখানে, মাটির নিচে, খাড়ের নিচে, হ্যাঁ, পুকুরের নিচে, যেখানে মন সেখানে তেল ঢুকাই দিতেছে। কেমনে যে খাস তোরা ভাত? তো মনে পড়ে না যে আমরা মানুষ অত্যাচার করে, জুলুম করে সেই টাকা দিয়ে খাইতেছি, এই খাবারটা সম্পূর্ণরূপে হারাম। গজব পড়ুক তো উপরে, গজব পড়ুক যারা এইসব কারবার করোস, আল্লাহ তো উপরে গজব পড়ে, এটা যখন দেশের মানুষ দেখে, মানে কি একটা অবস্থা ভাই, দেশের ভিতরে কি অবস্থা, দেশ না পুরো বিশ্বে তেলের সংকট পড়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশের মানুষ এটা দিয়ে ফায়দা লড়তেছে, মানে আমগো দেশের মানুষের ভিতরে, আমাদের ভিতরে, হ্যাঁ, মানে মানবতা জিনিসটাই নাই, মানবতা জিনিসটা আমার মধ্যে নাই। মানে আমগো ভিতরে এমন একটা ফিল, আমরা এমন একটা কাজ করে, আমরা কোনোদিন তো মরবো না, মরবো না, আমরা দুটি স্মৃতি জীবন থাকবো, আমরা যা করি সব আল্লাহ মাইনে নিতে আসো। ভোগান নাতি তোর পুটকির ভিতরে মরলে তুই যদি মরস, যারা এগুলো করছস তোকে কইছিস, তোর যদি মরস, তো পুটকির ভিতরে দিয়া তেল ঢুকাইবে, মনে রাখিস।